If ever I had a video, would you dance? এখানে গাড়ি দাঁড় করাতে বলছে। In there, oh, sunshine, you are my sunshine. Let it in, let it in. এটা হচ্ছে অবস্থা লে মানালি হাইওয়ে, মানে গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেলার 400 সেভ নেচার লাভ অ্যানিমেল। তো আজকে আমরা সকাল এখন মোটামুটি 8টা বাজে, আমাদের ব্রেকফাস্ট করব। এখন আমরা রেডি হয়ে গেছি, লাগেজ বাঁধা বাকি আছে। এখন মোটামুটি হাফ অ্যান আওয়ার ম্যাক্স টু ম্যাক্স বেরিয়ে যাব এখান থেকে। আজকে প্ল্যান হচ্ছে আমাদের এখান থেকে বাড়বো, ফার্স্টে পেট্রোল পাম্পে যাবো, তেল ভরা আছে যদিও, তাও ভরে নেব, নিয়ে পুগা থেকে সমুদ্র লেক থেকে নাইট স্টে আজকে পাঙে। তো ব্রেকফাস্ট করছি আজকে সকালে। ব্রেকফাস্ট হচ্ছে এই লুচি দিয়েছি, লুচি বা পুরি কি বলা যায় জানি না এটাকে, আর সাথে হচ্ছে এই ছোলার তরকারি, ঘুগনি টাইপ আর কি। তো আমরা রেডি হয়ে গেছি। রাজ ভিক্টোরিয়া বার হবে, তোর কোন বার হবি? আমরা আধা ঘন্টা একটু উপরে লাগবে, লেগে যাচ্ছে তো? হ্যাঁ, লেগে যাচ্ছে। তো আমরা হচ্ছে নাইট স্টে আমাদের পাং, আমাদের নাইট স্টে লেতে। চল ঠিক আছে ভাই, দেখা হবে, আরামসে যাস। ঠিক আছে ভিক্টর, এই দেখো হচ্ছে ঘরের অবস্থা। চল টাটা টাটা, চল ভালো মতো যাস। ওকে গেলাম, তাহলে বেরোচ্ছি আমরা। জয় ভোলানাথ, জয় ভোলানাথ। ওকে টাটা টাটা টাটা, চলো, থ্যাংক ইউ। চলো, যবে থেকে মোটামুটি উমলিংলা খুলেছে তবে থেকে এখানে ট্যুরিজমটা অনেক ডেভেলপ করেছে। এখানে থাকার অনেক অপশন আছে আর কি, কিন্তু এইটা এখন খুব সিজন, একদম মানে পিক সিজন যাকে বলে আর কি, এই জন্য রুমের একটু ক্রাইসিস আছে। তবে রুম পাচ্ছে, এমন না যে পাচ্ছে না। আমাদের কাছ থেকে 3 জন ছিলাম, এক দিনে 4,000 টাকা করে নিচ্ছে। শুধু থাকা না, অবশ্য খাওয়া দিয়েছে, রাতের ডিনার, সকালে ব্রেকফাস্ট, এই দুটো মিল 3 জনের প্লাস থাকা, 2 দিনের 8,000 টাকা হলো। 4.5 করে বলেছিল, 500 টাকা করে রিকোয়েস্ট করে কমিয়েছি। টাটা বাই বাই। হানলে আমরা সোজা বেরিয়ে যাবো এখন নিয়মার দিকে। হানলেতে এই 2টা দিন আমাদের যে অসুবিধা হচ্ছে সেটা হচ্ছে নেটওয়ার্ক। আমাদের এয়ারটেল আর জিও দুটোরই পোস্টপেড নিয়েছিলাম, কোনোটাই কাজ করেনি। এখানে একমাত্র বিএসএনএল কাজ করে, সুতরাং এটা মাথায় রেখে আসবে। বিএসএনএল ছাড়া কিন্তু এখানে হানলেতে কোনো নেটওয়ার্ক কাজ করে না। আর হ্যাঁ, এই হানলে পৌঁছানোর আগে ডান দিকে একটা আর্মিদের ফ্রি ওয়াইফাই জোন আছে, যদি কারো খুব ইমার্জেন্সি হয় তাহলে সেখানে এসে তারা যোগাযোগ করতে পারে। আমার কিন্তু এই রাস্তাটা সেরা লেগেছে। এটা হচ্ছে মোটামুটি নিউমা থেকে হানলে অবধি দারুণ রাস্তা। যারা আসবে উমলিংলা করতে তারা অবশ্যই একটা অক্সিজেন সিলিন্ডার ছোট পাওয়া যায়। এখান থেকে লুমা আর 3 কিলোমিটার। এখান থেকে সোজা নৌমা, ডান দিয়ে গেলে ডাংটি। আমরা নৌমা যাব সোজা। এটা হচ্ছে লুমা ব্যান্ড বা লুমা ব্রিজ এটাকে বলে। তো আমরা এসেছিলাম আগের দিন সামনের রাস্তা দিয়ে এসেছিলাম, এদিক দিয়ে হচ্ছে প্যাংগং দিয়ে এসে ডান দিয়ে গেছিলাম। আর আজকে যাবো বাঁ দিকে নৌমার দিকে। এখান থেকে নৌমা হচ্ছে 22 কিলোমিটার। লুমা ব্রিজে আমাদের যাওয়ার সময় যেমন এন্ট্রি করতে হয়েছিল, ফেরার সময় কিন্তু ওরা নামটাকে কেটে দেয়। জিজ্ঞেস করে যে কবে গিয়েছিলেন, কি বৃত্তান্ত, যাই হোক। তো ওখানে থেকে লে 208 কি 9, 207 কি 8 কিলোমিটার। আর আমরা যাবো নিউমা হচ্ছে এখান মোটামুটি 26-27 কিলোমিটার আছে। এখানে গাড়ি দাঁড় করাতে বলছে। ওকে, তো এখানে গুরু অর্জুন দেব ওনার নামে এখানে আর্মি থেকে সবাইকে দাঁড় করিয়ে কোল্ড ড্রিঙ্কস আর ছোলা খাওয়াচ্ছে। আমরাও নিলাম, আমাদেরকে দাঁড় করালো, বলে দাঁড়াও খেয়ে যাবে প্রসাদ যাই বলে। তো নিউমাতে ঢুকতেই পেট্রোল পাম্প পেয়ে গেলাম।
আগে হাওয়াটা চেক করা এখানে, তারপরে তেল ভরবো। তো মোটামুটি পাম্পে আমাদের প্রায় 1.5 ঘন্টা টাইম নষ্ট হয়ে গেল। বাবলাদার পিছন চাকা হাওয়া থাকছিল না, তো সেখানে হাওয়া একটা কাঠি ঢুকেছিল, কাঠি বার করা হলো, কাঠি বার করে হাওয়া দেওয়া হচ্ছিলো, কিন্তু আমরা যে পাম্পারটা এনেছি মানে বাবলাদার যেটা এনেছে সেই পাম্পারে ঠিকমতো হাওয়া হচ্ছিল না। তো এটা হচ্ছে নেওমা বাজার, এখানে খাওয়ার দাওয়ার রেস্টুরেন্ট এইসবই দেখতে পাচ্ছি। ভাই নেওমামে তো একটা পাংচার সারানো দোকান পেয়ে গেলাম, আমি ভাবিনি যে পাবো। যাই হোক, একবার হাওয়াটা চেক করে নিই, দেখে নিই। তো আমরা যেটা আপাতত প্ল্যান করলাম, এখান থেকে আমরা সোমরেডি লেক যাব। নেওমা থেকে সোমরেডি মোটামুটি 84 কিলোমিটার, ওখানে যাব, ওখানে ঘুরবো। তো আমি এখন ইন্দুস রিভারের পাশ দিয়ে যাচ্ছি। তো এটা হচ্ছে মাহে ব্রিজ, আর এই রাস্তা সোজা চলে গেলে চলে যাচ্ছে লেকের দিকে। আমরা এখন এখান থেকে এই রাস্তা পুগা ভ্যালির দিকে যায়, পুগা হয়ে তারপর সোমরেডি লেক। হানলে টু লে যাওয়ার রাস্তাটা হচ্ছে ডবল লেন, আর সেখান থেকে মাহে ব্রিজ থেকে আমরা যদি বাঁ দিকে চলে এলাম পুগা ভ্যালির দিকে, সেখানে রাস্তাটা কিন্তু এরকম সিঙ্গেল লেন চলে এসছে, কিন্তু রাস্তা ভালো। তবে এই রাস্তার দেখো দুটো পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তাটা গেছে কিন্তু সব। তো আমরা যেই রাস্তায় দাঁড়িয়েছি এটা হচ্ছে সোজা চলে গেলে চলে যাবে পুগা, আর বাদিকে যাবো সোমরেডি। তো আমরা বাদিকে যাবো, চলো। ডান দিকে পুগা, আমরা বাদিকে যাচ্ছি সোমরেডির দিকে। ওয়ে টু সোমরেডি, এখান থেকে 51 কিলোমিটার। তো তার আগে যেটা সোমরেডি পৌঁছানোর আগে আমাদেরকে নামসাংলা পাস ক্রস করতে হবে, তারপরে পৌঁছাতে হবে। এখান থেকে প্রায় 1 ঘন্টা 40 মিনিট লাগবে, আবার সেম রুটে ব্যাক করতে হবে এই মোড় অব্দি। কত কিউট বাচ্চাগুলো দেখো। তো আমরা এখন নামসাংলা পাস ক্রস করছি। সোমরেডি লেক ঢোকার মোটামুটি 45 মিনিট আগে এরকম একটা লেক পড়ে, এটাও খুব সুন্দর ছোট্ট লেক, কেয়াগার লেক বলে। বাবা রাস্তা তো খারাপ। তো আমরা যেটা ডিসিশন নিলাম, এখান থেকে আরও 1 ঘন্টার জার্নি, মানে 2:30 বাজে, 3:30 আবার রিটার্ন করা। যদি ওখানে থাকি, ওখান থেকে কালকে মানালি থেকে যাওয়া অনেক টাফ হয়ে যাবে। তো আমরা এখান থেকে ব্যাক করছি। নেক্সট টাইম যেন রেখে দিলাম সোমরেডি থেকে। নামার সময় একটা শর্টকাট এখান থেকে নিয়ে নিই, তাহলে কিছুটা কমে যাবে রাস্তা। চলো পৌঁছ গিয়া। চলো পৌঁছ গিয়া। তো আমরা সেই 3 মাথা মোড়ে চলে এসেছি, যেখান থেকে সমুদ্রে গিয়েছিলাম। তো এখন যাব পুগা, এখান থেকে 7 কিলোমিটার। বাবলাদার এই রাস্তা ধরে একদম সিধা চলে গেলে আমি মানালি লে হাইওয়েতে গিয়ে পড়বে। चल 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 आराम से चल। क्या बात। তো আমি এখন দাঁড়িয়ে আছি পুগা ভ্যালিতে দাঁড়িয়ে আছি। একটু সামনে গিয়ে দেখে আসি। এখানে যেই পুগা ভ্যালিতে যে হট স্প্রিংয়ের কথা সবাই বলে, সেটা হচ্ছে ওই সামনে দেখা যাচ্ছে। এখানে অনেকটা জল, তাই যাওয়া যাবে না ওখানে হয়তো। পুগা ভ্যালি এমনি জায়গাটা খারাপ না, যদি সময় থাকে তাহলে 1 ঘন্টা টাইম কাটানো যেতে পারে, 1-1.5 ঘন্টা। আর হট স্প্রিংটা যে দেখালাম অনেকটা ভেতরে। আমরা এখন পৌঁছে গেছি পোলোকঙ্কালা পাস। ডাবলিং যেতে পড়ে পোলোকঙ্কালা পাস। আমি যেটা অনেকক্ষণ ধরে খুঁজছিলাম পেয়ে গেছি।
মারমত। তো এখানে মারমত দেখলাম, কিন্তু এরা মানে আমি একটু সামনে যাওয়াতে এরা ঘরের মধ্যে ঢুকে যায়, মানে মাটি করতে। তো যেটা বুঝলাম এখানে সংখ্যা হয়তো কম, 1 নম্বর 2 নম্বর এখানকার আমি যেগুলো ভিডিও দেখেছি মারমতের, যে মানুষের সামনে চলে আসে হাতের থেকে খাওয়ার নেয়। তো এই এরিয়াতে হয়তো এরা সেটা হ্যাবিচুয়েটেড না, হিউম্যান ফ্রেন্ডলি না, সেই জন্য হয়তো এরা আসে না। তা আমি ডিস্টার্ব করলাম না বেশি একটা। আমরা মোটামুটি সোকর লেকের সামনে চলে এসেছি। আমরা সোকরে দাঁড়িয়েছি, সোকরে ম্যাগি খাচ্ছি, ম্যাগি খেয়ে তারপরে আগে যাব। আমরা সোকর থেকে বেরিয়ে যাচ্ছি ম্যাগি খেয়ে। তো এখান থেকে সামনে যে মোড়টা পড়বে ডেবরিং, মানে যেটা হচ্ছে লে মানালি হাইওয়ের সঙ্গে কানেক্ট হবে, এটা সোকর থেকে ডেবরিংয়ের রাস্তাটা কিন্তু ফাটাফাটি। অনেকে বলে মোর প্লেন্সের রাস্তা খুবই ভালো, তো এটা কিন্তু খারাপ না, দুর্দান্ত। সামনে ল্যান্ডস্কেপ দেখো, আর মাঝখান দিয়ে কালো পিচের রাস্তা, অদ্ভুত। একবার এখান থেকে পুরোটা দেখায়, অদ্ভুত অদ্ভুত। তো আমরা চলে এসেছি NH3 লে মানালি হাইওয়ে। এখান থেকে আমাদের বাঁ দিকে যেতে হবে মানালির দিকে, আর সোজা চলে গেলে মানে ডান দিকে চলে গেলে লের দিকে। তো এটার থেকে হ্যাঁ মানালি সার্চু এদিকে, ডেবরিং এদিকে। এই মোড়টাতে কিন্তু একটাই হোমস্টে, সেটা বলেছিল, পাওয়া খুব টাফ, তাই জন্য আমরা বেরিয়ে যাচ্ছি। তো NH3 আমরা ধরে ফেলেছি। তো আপনাদের সবাইকে লে মানালি হাইওয়েতে স্বাগতম। NH3 জাস্ট সামনেটা দেখো, মনে হচ্ছে আমার কম্পিউটারের ডেস্কটপের ওয়ালপেপার একটা। ভাই রাস্তা যেমন, সামনে ল্যান্ডস্কেপ ওরকম, দুর্দান্ত। দূরে পর্বতগুলো তো পুরো সাদা হয়ে আছে। পাংলুতে 7-8 কিলোমিটার বাকি, অর্থাৎ মানালি থেকে যারা আছে পাংয়ের থেকে 7-8 কিলোমিটার পরে। রাস্তা কিন্তু খুব একটা ভালো না, মানে প্লেন হলেও মাঝে মাঝে কিন্তু খুব আন্ডুলেশন আছে, আপ ডাউন, মানে খুব স্পিডে গেলে কিন্তু দুর্ঘটনা হতে পারে, তাই সাবধান। এই যে বলতে বলতে দেখো, স্পিডে চালানো যাবে না, 60-70 বা ম্যাক্সিমাম 80, তার বেশি একদম না, রিস্ক হয়ে যাবে। ওয়াও, জাস্ট সামনেটা দেখো, উফ বিভৎস লাগছে ভাই। এটা হচ্ছে আসল রূপ মানালি লে হাইওয়ের বর্তমানে। তো পাংয়ে পৌঁছালাম, এই যে রোড, আমি উপরে উঠলাম। এখানে কয়েকটা স্টের অপশন দেখতে পাচ্ছি, এখন জানি না আমাদের ভাগ্যে কী আছে, আদৌ আছে কিনা কিছু। তো পাংয়ে এসে একটা রুম পেলাম পাংয়ের, কিন্তু এখানে এই যে এরকম টেন্ট আছে, টেন্টগুলো 1200 টাকা করে বলছে, 1200-1300 করে। কিন্তু এই রুম, কারণ এই ঠান্ডার মধ্যে টেন্টে থাকলে অবস্থা খারাপ হয়ে যাবে। এই রুম পেলাম, এই হচ্ছে রুম, 800 টাকা ঠিক হয়েছে। আরামসে 3 জন শোয়া যাবে এক বিছানায়, মানে একদমই বেসিক। আর বাথরুমটাও দেখিয়ে দিই, এই হচ্ছে বাথরুম। রিমোট আছে, কিন্তু জলের ব্যবস্থাও কিন্তু ম্যানুয়াল, যে বালতি জল দিচ্ছে ওটাতে ইউজ করতে হবে, ব্যাস। তো আমাদের ডিনার কমপ্লিট, ভাত ডাল ডিমের অমলেট আর এই সবজি ছিল একটা। বাইরে মারাত্মক ঠান্ডা। সবচেয়ে ভালো খবর হচ্ছে যেটা, আমরা এই রুমটা পেয়েছি, এটা সবচেয়ে ভালো খবর। তো রুমটা আশা করি ঘরের ভিতরে কিন্তু গরম, অনেকটাই গরম। তো আজকে একদম একটু পরে শুয়ে পড়বো এখনই, কালকে সকালে উঠবো, উঠে বাড়বো। চেষ্টা আছে অ্যাটলিস্ট মানালি পার করে কুলুতে থাকা। ঠিক আছে, চলো আজকের মতো এই, টাটা, বাই বাই, গুড নাইট। ভালো লাগলে শেয়ার করো, লাইক করো, টাটা, শুভরাত্রি।